হ্যালো গাইস, তো যেমনটা তোমরা জানো যে আমি একটা নতুন ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিরিজ শুরু করেছি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে। তো একটা ভিডিও ছেড়েছি, ইন্ট্রোডাকশন ভিডিও। তো ইন্ট্রোডাকশন ভিডিওর পর আমি এবার তোমাদেরকে কিছু স্টেপ দেখাবো, ঠিক আছে, যে কী করে ডার্ট ইনস্টল করতে হয় নিজেদের কম্পিউটার সিস্টেমের মধ্যে। তো বেসিক্যালি আমি কি করেছি না, আমার যেহেতু লিনাক্স অপারেটিং সিস্টেম, তো সেই জন্য আমি উইন্ডোজ অ্যাকচুয়ালি সেট আপটা দেখাতে পারবো না, বাট স্টেপগুলো বলে দিতে পারবো কীভাবে করে। তো সেগুলো স্টেপগুলো তোমরা ফলো করবে, তোমরা ভালোভাবে উইন্ডোজের মধ্যে কমপ্লিট সেট আপটা করতে পারবে। তো আমার যেহেতু লিনাক্স অপারেটিং সিস্টেম, তো সেই জন্য আমি আমারটা দেখাচ্ছি না, যেহেতু বেশিরভাগ সবাই উইন্ডোজ ইউজ করে। তো চলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। সো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ যে আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো এখানে ডিরেক্ট সার্চ করব ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়ে ডট ডেভ। ওকে, এখানে ডট ডেভ তোমরা দেখতে পাচ্ছ যে তার অফিসিয়াল একটা ডকুমেন্টেশনের সাইট চলে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ এই যেখানে গেট ডাট বলে অপশান রয়েছে, এখানে ক্লিক করব। এখানে গেট ডাট বলে যে অপশানটা রয়েছে, তো আমাদেরকে যেহেতু উইন্ডোজে ইনস্টল করতে হবে, সেই জন্য তোমরা কি করবে না, এখানে দেখতে পাচ্ছ যে ডাউনলোডিং দ্য এসডিকে অ্যাজ এ জিপ ফাইল। তো তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর না দেখতে পাচ্ছ যে এখানে যাদের 64 বিটের মেশিন, তো তারা ইউজ করবে এই যে উইন্ডোজ 64 বিটের যাদের আর্কিটেকচার আছে তারা 64, নাহলে যাদের 32 বিট তারা এই এসডিকে ফাইলটা ডাউনলোড করবে। তো এখানে তোমরা যাদের 64 বিটের আর্কিটেকচার মেশিন, তো সেখানে তোমরা ডাউনলোড এই যে ডাট এসডিকে, এখানে SH256 এই এসডিকেটা ডাউনলোড করবে। ওকে, সো এটা ডাউনলোড করার পর কী করবে না তোমরা, আমি তোমাদেরকে কতগুলো স্টেপ দেখাচ্ছি, এই স্টেপ অনুযায়ী তোমরা করে নেবে। তো এখানে আসা যাক। প্রথমত তোমরা যে ডাউনলোড করবে যে ফাইলটা, জিপ ফাইলটা, সেটাকে এক্সট্র্যাক্ট করবে, ওখানেই এক্সট্র্যাক্ট করবে যেখানে ডাউনলোড হয়েছে। ওকে, তারপর ওখানে এক্সট্র্যাক্ট এই যে হচ্ছে, এখানে ওকেতে টিপবে। ওকে, এখানে যে ওকে ফাইল, যে ফাইলটা যে এক্সট্র্যাক্ট করবে এখানেই এক্সট্র্যাক্ট করে দেবে। নেক্সট কি হচ্ছে, এই যে এক্সট্র্যাক্ট ফাইলটা এখানে চলে এসেছে, ওখানেই ওর পাশেই দেখতে পাচ্ছ। নেক্সট যেখানে ওই ফাইলে ঢোকার পর ডাট এসটিকে বলে একটা অ্যাকচুয়ালি ফোল্ডার বা ডিরেক্টরি পেয়ে যাবে তোমরা, সেখানে রাইট ক্লিক করে কাট করে নেবে। কাট করে নেওয়ার পর ডিস পিসি, ওই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিস পিসি অপশান, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এখানে তোমাদের এসএসডি যদি থেকে থাকে, তো এসএসডিতে এখানে ক্লিক করবে। আমি এসএসডি দ্বারা এখানে দেখাচ্ছি। তো এখানে ক্লিক করার পর তোমরা এখানে পেস্ট করে দেবে ফাইলটাকে যখন পেস্ট করবে, তখন এখানে ডাট এসটিকে বলে চলে আসবে, এই যে এখানে দেখতে পাচ্ছ। ওকে, ডাট এসটিকে এসার পর ওখানে ক্লিক করবে ডাট এসটিকের মধ্যে বিন ফোল্ডার বলে একটা ডিরেক্টরি পেয়ে যাবে তোমরা, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর উপরে যে একটা অ্যাকচুয়াল পাথ সার্চ বা পাথ যে এটা পাথ বার, সেখানে ক্লিক করবে, যে ওখানে ওই পাথটাকে কপি করবে। ঠিক আছে, কপি করার পর তোমরা তোমাদের সার্চ করবে উইন্ডোজ সিস্টেমে যে কন্ট্রোল প্যানেল, সেখানে দেখতে হবে যে কন্ট্রোল প্যানেল চলে আসবে, সেটা ওপেন করবে। ওপেন করার পর এখানে সার্চ করবে সিস্টেম ভ্যারিয়েবল বলে। সিস্টেম ভ্যারিয়েবল সার্চ করার পর তোমাদের কাছে চলে আসবে সিস্টেম বলে অপশান। সেই সিস্টেমের আন্ডারে রয়েছে এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল। ওকে, ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করার পর না তোমরা দেখতে পাচ্ছ যে সিস্টেম প্রপার্টি বলে একটা খুলে গেছে, যেখানে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল রয়েছে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর পাথ অপশানটা সিলেক্ট করবে এবং ওকে করবে। ঠিক আছে, না এখানে পাথ অপশানটা তোমরা সিলেক্ট করবে, দিয়ে তারপর এডিট করবে। এই যেখানে এডিট অপশান রয়েছে, সেখানে এডিট অপশান, এখানে এডিট করার পর নিউ অপশানে ক্লিক করবে। নিউ অপশানে ক্লিক করার পর এখানে পেস্ট করবে ওই যে পাথটা তুমি কপি করছিলে,
সেটা পেস্ট করবে, ওকে করবে। তারপর ওকে করার পর সেখানে এগুলো দুটো ওকে আসবে বা তিনটে, যা ওকে করা আছে এখানে ওকে করবে। এবার তোমরা কমান্ড প্রম্পটটা খুলে নেবে, তোমরা সার্চ করবে কমান্ড প্রম্পট বলে। তো সেখানে তোমরা কমান্ড প্রম্পট খুলে $-v কিংবা $-ভার্সন লিখবে, তোমাদের কাছে কিন্তু অ্যাকচুয়াল ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, তো এরপর যেটা কি করতে হবে না, আমাদেরকে তো কোনো না কোনো একটা টেক্সট এডিটরে আমাদেরকে প্রোগ্রাম লিখতে হবে। তো সেই জন্য আমাদেরকে ভিজুয়াল স্টুডিও কোড সবচেয়ে পপুলার যেটা বলে থাকি কোড এডিটর, তো সেই ভিজুয়াল স্টুডিও কোডটা তোমাদেরকে ইনস্টল করতে হবে। তো সেই জন্য তোমরা ক্রোমে চলে যাবে। প্রথমত ক্রোমে গিয়ে এখানে তোমরা ভিএস কোড সার্চ করবে। ওকে, তো দেখতে পাচ্ছ প্রথম ওয়েবসাইটটা এখানে রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর আমার যেহেতু আগে লিনাক্স অপারেটিং সিস্টেম, তার জন্য বাই ডিফল্ট এখানে লিনাক্সের ডেবিয়ান যে ফাইল হয় সেই ফাইলটা এখানে দেখাচ্ছে। তো তোমরা এখানে তোমাদের যে উইন্ডোজ সিস্টেম, তো তোমাদের প্রথমে এখানে উইন্ডোজই দেখাবে। তো তোমরা এখানে এই যে দেখতে পাচ্ছ উইন্ডোজ x64 ইউজার ইনস্টলার, এখানে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নেবে। ওকে, ডাউনলোড করার পর এই exe ফাইলটা অ্যাকচুয়ালি কী হবে, ওই exe ফাইলটা যখনই তোমরা রান করাবে তো তখন এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসবে এবং এখানে একটা আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এখানে ক্লিক করবে, এদের যে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে। তো ওখানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবে, এখানে নেক্সট বাটন, এই নেক্সট বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর ইনস্টল বলে একটা বাটন আসবে, সেখানে ক্লিক করবে। তারপরে এখানে ক্রিয়েট এ ডেস্কটপ আইকন, এখানে টিকমার্ক করবে, আর অ্যাড টু পাথ এখানেও টিকমার্ক করে দেবে। নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করার পর তোমাদেরকে বলতে অ্যাকচুয়ালি ভিজুয়াল স্টুডিও কোডটা কোথায় স্টোর হবে, সমস্ত রকম জিনিসগুলো। তো সেখানে তোমরা এখানে বাই ডিফল্ট একটা পাথ দিয়ে দেবে ওরাই, তো তোমরা ওখানেই রাখতে পারো, কোনো অসুবিধা হবে না। বা তোমরা ব্রাউজ করে অন্যান্য ডেস্টিনেশন সিলেক্ট করে নিতে পারো। ঠিক আছে, তারপর নেক্সট বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর ফিনিশ বলে একটা অপশান আসবে, সেখানে ক্লিক করবে, দিয়ে তোমাদের হয়ে যাবে অ্যাকচুয়াল ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টলেশন। ওকে, তো এইভাবেই তোমরা করে নেবে। আর যদি লিনাক্সের ক্ষেত্রে বলি তাহলে ডাট কীভাবে ইনস্টল করবে না, তোমরা যদি কেউ লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করো তোমরা সেক্ষেত্রে কী করবে না, এর যে অফিসিয়াল সাইট এখানে ব্যাক করলাম, এই যে এখানে লিনাক্স, এই যে এখানে তোমরা জাস্ট কনসোল খুলবে, যারা লিনাক্স ইউজ করে তারা জানে। ঠিক আছে, যে কনসোল এখানে এগুলোকে একেবারে কপি করে পেস্ট করে দেবে। তারপরে নেক্সট যে দুটো কমান্ড রয়েছে এখানে দুটো পেস্ট করে দেবে, কপি করে ডিরেক্ট ইনস্টল হয়ে যাবে, গ্লোবালি অ্যাক্সেস করা যাবে। ওকে, এবার আমি যে ওখানে যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল তোমাদেরকে করতে বললাম, ওটার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি না, তুমি ওই ডার্ট ল্যাঙ্গুয়েজটাকে তোমার যে কমান্ড প্রম্পট আছে বা সিএমডি আছে, সেখানে সিএমডি কনসোল থেকে তোমরা দেখতে পারবে যে অ্যাকচুয়াল ডার্ট আছে কি নেই। ঠিক আছে, বা গ্লোবালি অ্যাক্সেস করা যায় অ্যাকচুয়ালি, ওই জন্য এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটাকে সেট করা হয়। ঠিক আছে, আর তোমরা ভিজুয়াল স্টুডিও কোডে ওখানে ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করার পর কী করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। সো ভিজুয়াল স্টুডিও কোডটাকে, সো গাইজ আমি এখানে ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নিয়েছি। সো এখানে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রান করার জন্য একটা এক্সটেনশন ইনস্টল করতে হয়। তো তোমরা এখানে এক্সটেনশন সেকশনে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি, এখানে জাস্ট সার্চ করবে ডার্ট। ওকে, ডার্ট সার্চ করার পর আমার একটু ইন্টারনেট স্লো চলছে, তার জন্য আসতে দেরি হচ্ছে, চলে এসেছে। সো ডার্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডার্টের একটা এক্সটেনশন রয়েছে, তো আমার আগে থেকে ইনস্টল রয়েছে, তার জন্য আমি আর ইনস্টল করবো না। এখানে তোমাদেরকে আনইনস্টলের জায়গায় ইনস্টল দেখাবে, সেখানে ক্লিক করে তোমরা ইনস্টল করে নেবে। ওকে, ইনস্টল করে নেওয়ার পর তারপর তোমরা কোড লিখতে পারবে। ওকে, সো আজকের ভিডিওতে এতটাই। তো পরবর্তী ভিডিওতে আমি ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রথম যে প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড সেটা প্রিন্ট করে দেখাবো তোমাদেরকে, এবং আস্তে আস্তে আরও যত দিন যাবে নতুন নতুন জিনিস শিখবো বা কনসেপ্ট শিখবো। তো আজকের ভিডিওর জন্য এতটাই।